গল্পে গল্পে পবিত্র কোরআনের শিক্ষা। আমাদের আজকের গল্পের নাম পুরনো খাবার আর নতুন অভিযোগ। সূরা আল বাকারা আয়াত ৬০ থেকে ৬৬ অবলম্বনে। আয়াতগুলোর মূল সারাংশ। এই আয়াতগুলোতে বনী ইসরায়েলের ইতিহাস থেকে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে, যেখানে তারা একঘেয়ে হয়ে আল্লাহর দেওয়া উত্তম রিজিককে প্রত্যাখ্যান করে দুনিয়ার তুচ্ছ কিছু চাওয়া নিয়ে অভিযোগ জানায়। আল্লাহ তখন তাদের জানিয়ে দেন, তারা নিজেদের মর্যাদা নিজেরাই কমিয়ে এনেছে। পরবর্তীতে তারা আল্লাহর নির্দেশ অমান্য করে শনিবারের দিন মাছ ধরার নিষেধাজ্ঞা লঙ্ঘন করে। তারা নিয়ম ভেঙে প্রতারণার আশ্রয় নেয়, ফলে এক অংশকে আল্লাহ শাস্তিস্বরূপ পশুরূপে রূপান্তরিত করেন। এই আয়াতগুলো আল্লাহর দেয়া নিয়ামতের অবমূল্যায়ন, অহংকার ও অবাধ্যতার পরিণতি এবং বিধানকে পাশ কাটিয়ে চালাকির আশ্রয় নেওয়ার ভয়াবহতা বোঝায়। আজকের গল্পের ভূমিকা। আজকের গল্পটি এমন এক পরিবারের গল্প যারা ছোটবেলা থেকে দোয়া দুরূদ শিখেছে, কোরআন পড়েছে, কিন্তু জীবনের জটিল সময়ে এসে তারা আল্লাহর দেওয়া সহজ পথের বদলে ঘুরপথ খুঁজে নেয়, চতুরতা, অভিযোগ আর চাহিদার মুখে পড়ে। এই গল্পে আপনি দেখবেন কিভাবে মানুষ আল্লাহর দেওয়া ভালো জিনিসেও অখুশি হয়ে পড়ে, কিভাবে অসন্তুষ্টি থেকে ধীরে ধীরে অবাধ্যতা জন্ম নেয় এবং কিভাবে এইসব অভ্যাস আমাদের জীবনের শান্তি ও সৌভাগ্যকে ধ্বংস করে দিতে পারে। গল্পের শুরু। নুরুল হকের পরিবার শহরের এক পুরনো মহল্লায় বাস করত। বাবা ছিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, আর নুরুল নিজে ছোটখাটো একটি স্টেশনারি দোকান চালাত। পরিবারের অভাব ছিল না, আবার বিলাসিতাও না। প্রতিদিনের চাল ডাল সবজি পরিশ্রমে ভরা জীবন আর মধ্যবিত্ত গর্বে ভরা ছোট ছোট সুখ, সব কিছু ঠিকঠাক চলছিল। কিন্তু সমস্যা শুরু হলো নুরুলের বন্ধু জুয়েলের বিদেশ থেকে ফেরা দিয়ে। জুয়েল নতুন গাড়ি কিনেছে, বাড়ির নিচতলায় ফাস্টফুডের দোকান খুলেছে, আর গল্প করে কীভাবে ইউরোপে চাকরি করে প্রতি মাসে লাখ টাকা আয় করত সে সময়। নুরুলের স্ত্রী রুবিনা একদিন বলেই ফেলল, জুয়েল যখন পারছে, তুমি পারছো না কেন? দোকানে তো কাস্টমারই থাকে না এখন, একটা বড় কিছু করো। মানুষ এখন স্মার্ট লাইফ চায়। নুরুল চাপ অনুভব করল। সে ভাবতে লাগলো, আল্লাহ যে জীবন দিয়েছে তাতে যেন খুশি থাকা পাপ। এরপর একদিন এক লোক দোকানে এলো। সে বলল, আপনি চাইলে এই দোকানে সিগারেট আর কয়েকটা লটারির স্টল বসাতে পারেন, আয় দ্বিগুণ হবে। নুরুল চুপচাপ রইল। রাতে সে আবার প্রস্তাবটা নিয়ে ভাবল। একসময় মনে হলো, একটু চালাকি করলে ক্ষতি কি, সবাই তো করছে। পরদিন থেকে দোকানে সিগারেট, পান সুপারির সঙ্গে লটারির টিকিট বিক্রি শুরু হলো। আয় বেড়ে গেল, মানুষজন ভিড় করতে লাগলো। রুবিনা খুশি, ছেলে স্কুল ফি নিয়মিত পরিশোধ হচ্ছে, মেয়ের টিউশনেও আর সমস্যা নেই। কিন্তু এরপর থেকে এক অদ্ভুত পরিবর্তন আসতে লাগলো। নুরুল সারাদিন মাথা ভার ভার অনুভব করে, নামাজে মন বসে না, রাতে ঘুম হয় না। একদিন মসজিদের ইমাম সাহেব তাকে ডেকে বলছিলেন, ভাই নুরুল, আপনি আগে অনেক সাদামাটা ছিলেন, নামাজেও আগ্রহী ছিলেন, এখন দেখি দোকানের সামনে ধোয়া আর আজেবাজে আড্ডার আড়াল। নুরুল মাথা নিচু করে বলল, হুজুর, জীবনের চাহিদা বেড়ে গেছে, বিকল্প কিছু না করলে পরিবার চালানো কঠিন। ইমাম সাহেব উত্তর দিলেন, যখন আল্লাহর দেওয়া হালাল রিজিক আপনার যথেষ্ট মনে হয়নি, তখনই শয়তান আপনাকে বিকল্পের প্রস্তাব দেয়। আল্লাহ তো বলেন, যারা নিজেরা নিজেদের অপদস্থ করে তাদের সম্মান ফিরিয়ে আনা যায় না। দূরে অজু করে সে আবার দোকানের তাকগুলো দেখল। অর্ধেক জিনিসই এমন যা সে নিজের ছেলে মেয়েদেরকে স্পর্শ করতে দিত না। সে বুঝে গেল সে ঠিক কোথায় ভুল করেছে। পরদিন দোকানে সিগারেটের স্টল সরিয়ে দিল, লটারির ব্যবসা বন্ধ করল। আয় কমে গেল, কিন্তু মনে এক প্রশান্তি ফিরে এলো। আবার নামাজে মন বসল। রুবিনা প্রথমে বিরক্ত হলেও পরে স্বামীর শান্ত মুখ দেখে বলল, আমি তো চাইছিলাম সুখ, কিন্তু সেটা যদি আল্লাহর অসন্তুষ্টির বিনিময়ে হয় তাহলে ওটা সুখ নয়। কোরআনের আলোকে শিক্ষা ও করণীয়।
আজকের গল্পে যেমন নুরুল হক নিজের ন্যায্য রিজিক বাদ দিয়ে ঘুরপথ ধরেছিলেন, তেমনি বনি ইসরায়েলও আল্লাহর দেওয়া উৎকৃষ্ট খাবার বাদ দিয়ে পেঁয়াজ রসুনের জন্য অভিযোগ জানিয়েছিলেন। এরপর তারা আল্লাহর আদেশ অমান্য করে চালাকির আশ্রয় নিয়েছিল। আমাদের সমাজেও অনেকেই একই কাজ করে, নিয়ম মেনে না চলা, চতুরতায় শুদ্ধতার পথ এড়িয়ে যাওয়া। কুরআন এখানেই আমাদেরকে সতর্ক করে। আল্লাহর দেওয়া নিয়ামতের অবমূল্যায়ন করা, তার বিধানকে এড়িয়ে যাওয়া ও নিজের সুবিধার জন্য ধর্মকে ব্যবহার করার পরিণতি ভয়াবহ। আমাদের করণীয় আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা, চাহিদা ও অভিযোগের ফাঁদে পড়ে সৎ পথ হারিয়ে না ফেলা, ব্যবসা, জীবন ও সম্পর্ক সব কিছুতে আল্লাহর সন্তুষ্টি প্রথমে রাখা, হালাল উপার্জনেই বরকত ও শান্তি খোঁজা। সম্মানিত দর্শক, পরবর্তী পর্বে সূরা বাকারার অন্য আয়াত নিয়ে হাজির হব, এক নতুন গল্প, নতুন চরিত্র আর নতুন শিক্ষা নিয়ে। এই ধরনের শিক্ষামূলক গল্প যদি আপনার ভালো লাগে, তাহলে মহাকালের সঙ্গীত চ্যানেলটি লাইক করুন, কমেন্টে আপনার অনুভব ও শিক্ষাগুলো জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ এবং আল্লাহ আমাদের সবাইকে সত্য পথ দেখাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।